কালিমাতুর শুকর আদায় করি, যিনি আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলবার মতো শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এইজন্য খুশির সাথে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হাবিবে কিরদারের আখিরি জামানার নবী, নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যিনি সৃষ্টি হয়েছেন, শুরুতে এসেছেন সকল নবীদের পরে, ওই হাবিবের প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল কারীমের দরবারে কালিমাতুর শুকর এইজন্য আদায় করতে হয়, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে এখনো স্বস্তির সাথে বাঁচার মতো তৌফিক দান করেছেন। আমার মতো আপনার মতো হাজারো মানুষ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, আমার মতো আপনার মতো মানুষ হাজারো ব্যস্ততার ভিতরে সময় দিচ্ছে, যাদের এখনো বুঝে আসে নাই যে জুমার দিন আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি কি পরিমাণ দয়া করেছেন যে ওই সমস্ত মানুষ থেকে বাঁচাই করে, ওই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক আমরা পেয়েছি। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। এজন্য কালিমাতুর শুকর আদায় হবে কার? আল্লাহ। জবান খুলে বলবো কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। তেরা দেখতি হ্যায় তু উধর তু হি হ্যায় তু। কবি বলেন, আমি যেদিকে তাকাই ওইদিকে শুধু আল্লাহ তাআলাকেই দেখা যায়। আপনি যেদিকে তাকাবেন শুধু আল্লাহ তাআলাকেই দেখা যায়। শর্ত হলো ঈমান। ওই ব্যক্তি শুধু আল্লাহ তাআলাকে দেখতে পারেন যার অন্তরের ভিতরে ঈমান লালন পালন করে। যেটা দেখতি হ্যায় তু উধর তু হি হ্যায় তু। কবিতার ভাষায় এই কথাটা বোঝাতে চাচ্ছেন, तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব মানুষকেই তো তাকালে আল্লাহ তাআলাকে দেখার কথা, কিন্তু এর ভিতরে কিছু লোক আছে যারা আল্লাহ তাআলাকে দেখে না। চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু আল্লাহ তাআলার কথা শোনে না, অন্তর আছে তো আল্লাহ তাআলার কথা তার অন্তরে জমাতে চায় না। রব্বে কারীম তো কোরআনে হাকিমের ভিতরে এমন ইরশাদ করেন যে আমি তো মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু দুনিয়ার জীবনে তার চলা, তার ফেরা, তার আখলাক, তার তবিয়ত হলো চতুষ্পয় প্রাণীর চাইতেও খারাপ। আলোচনা লম্বা করব না, যেহেতু জুমার দিন। গত জুমার অসমাপ্ত কথা সমাপ্ত করার লক্ষ্যে কোরআন ও হাদিসের কিছু কথা আপনাদের সামনে রেখেছি এবং হাদিস পেশ করেছি, কোরআনের আয়াত আমি আপনাদেরকে শোনাইছি। গত জুমার আলোচ্য বিষয় ছিল শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা, শ্রমিকের সম্মান। তো ঘোড়ার উপরে ওঠার পরে ঘোড়ার পা যেখানে রাখে এটাকে ইসলামের ভাষায় রিকাব বলা হয়। আমরা বলি পাদানি। সাইকেলে পা দিলে যেমন পেডেল হয়, মোটরসাইকেলে পা দিলে যেমন পাদানি থাকে, তো ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরেও পা রাখার একটা জায়গা থাকে। পা সেখানে রাখলে মজবুতের সাথে ঘোড়ার উপরে বসে থাকা যায়। এটা ইসলামের ভাষায় রিকাব বলে, আমরা বলি এটা পাদানি। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বার দিকে একটু শর্ট ছিলেন পেটে, তো ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরে পা রাখবেন পাদানিতে, এটা রাখতে পারছেন না, কেন যেন একটু শর্ট মনে হয়। চেষ্টা করতেছেন অনেকবার। ঐতিহাসিকগণ লেখেন হযরতে যায়েদ ইবনে সাবিত ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরে নিজের পাটা যখন পাদানিতে রাখতে চান, কিন্তু পাদানি খুঁজে পায় না। পাদানিতে রাখবেন কিন্তু পাদানি সে শর্ট মনে করে খুঁজে পাচ্ছে না, কোথায় পা রাখবেন, এলোমেলো হয়ে যাচ্ছে। পা রাখবেন এমন টাইমের ভিতরে মনে মনে ধারণা হচ্ছে পা তো আমার রিকাবের উপরে যায় না, কোথায় যেন চলে যায়। এক পাশে পা যদি রাখে আর এক পাশে পা রাখতে পারে না, ডান পাশে পা রাখলে বাম পাশে রাখতে পারে না, আবার বামে রাখলে ডান পাশের পাটা সে রিকাবে রাখতে পারে না। কি করবে এমন চিন্তা ভাবনায় হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে। হঠাৎ জেহেনের ভিতরে আসলো
তিনি মনে মনে অনুভব করতেছিলেন তার পাকে যেন হাত দিয়ে ধরে রেকাবের উপরে রেখে দিচ্ছে। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার পা ধরে টানাটানি করে কেন, কে টানাটানি করছে, আমি তো কাউকে দেখি না। ঘোড়া ছিল অনেক উঁচু। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকালেন, আমার পা ধরে রেকাবে কে রাখে? হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি যখন ঘোড়ার নিচের দিকে তাকাই লক্ষ্য করে দেখলাম আমার পাটা ঘোড়ার রেকাবের উপরে কেউ রাখে না। তিনি বলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। তিনি তো তেমন মানুষ ছিলেন। হযরতে যায়েদ ইবনে সাবিত ছিলেন গোলাম চাকর, আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এনারা তো ছিলেন অনেক সম্মানী মানুষ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইবনে আব্বাস, আব্দুল্লাহ যার নাম, তিনি তো সম্মানের দিক থেকে অনেক বড় ছিলেন। তারই হাত লাগাইয়া একজন গোলামের হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তাকায়া বলেন, লা তাফআল ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এমন কাজ করবেন না। আমি সাধারণ একজন গোলাম, আর আপনি একজন বড় সাহাবীর কলিজার টুকরা সন্তান, আপনার হাত আমার পায়ে লাগতে পারে না। ওগো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস, আপনি এই কাজটা করবেন না। আমি সাধারণ একজন গোলামের পা কেন আপনি হাতে লাগাচ্ছেন? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সাবিতকে লক্ষ্য করে বলেন, এটাই ছিল রাসূলের আদর্শ। যত সাহাবীদের সামনে আল্লাহর হাবিব বয়ান করতে থাকতেন, যত আদেশ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন, যত নির্দেশ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে পেশ করতে থাকতেন, তারপর একটা কাজ ছিল, তুমি তোমার অধীনস্থদের খেদমত করে যাবে। ওগো যায়েদ ইবনে সাবিত, আমি তো এই আমলটা আমার নবীর কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর শিক্ষা ছিল। হযরত ইবনে সাবিতকে লক্ষ্য করে বলেন, এটাই ছিল রাসূলের আদর্শ। যত সাহাবীদের সামনে আল্লাহর হাবিব বয়ান করতে থাকতেন, যত আদেশ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন, যত নির্দেশ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে পেশ করতে থাকতেন, তারপর একটা কাজ ছিল, তুমি তোমার অধীনস্থদের খেদমত করে যাবে। ওগো যায়েদ ইবনে সাবিত, আমি তো এই আমলটা আমার নবীর কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর শিক্ষা ছিল। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব তো এইভাবে শিক্ষা দিয়েছেন আমার অধীনস্থদের খেদমত করার জন্য। শ্রমিকরা কলকারখানায় কাজ করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। মালিককে নির্দেশ করেছেন একরকম, শ্রমিক করে আর এক রকম, ভুল হতে পারে। কাজ যারা করে তাদেরই ভুল হয়, যে কাজ করে না তার তো ভুল হওয়ার কোনো সুযোগই নেই। তো শ্রমিকরা যখন কলকারখানায় কাজ করে, কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, তো একজন সাহাবী রাসূলের দরবারে এসে বলতেছেন, ওগো নবীজি, আমি অনেকগুলো শ্রমিকের দলনেতা, আমার অধীনস্থ অনেক কর্মচারী কাজ করে থাকেন, শ্রমিকরা শ্রমিকের কাজ করেন। তো কাজ করতে গিয়ে মালিকের নির্দেশ অনুপাতে তারা কাজ অনেক সময় ভুল করে ফেলে। ওগো আল্লাহর হাবিব, আমরা তাদেরকে কিভাবে মাফ করে দেব? কয়বার মাফ করব? অনেকবার ভুল করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর হাবিবের নিকটে এসে এই প্রস্তাব করলেন, ওগো নবীজি, আমার অধীনস্থ অনেক কর্মচারী শ্রমিক কাজ করে, অনেক খাদেম আমার আছে। ওগো নবীজি, তারা কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে। ও নবীজি বলেন, তাদেরকে আমি কয়বার মাফ করে দিব? ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে বলে দেন, কাম নাফু আনিল খাদেম, আমার অধীনস্থ খাদেমদেরকে আমি কয়বার মাফ করতে পারি? আপনি আমারে একটু জানায় দেন। সুম্মা আদা আলাইহিল কালাম, তিনি আবার বললেন, ওগো নবীজি, আমার একটু বলেন। ফাসামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সাহাবীর কথা শুনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কথা বলেন না। একবারে সাহাবী ফালাম্মা কানাত সালিসা, তৃতীয়বার আবার কথাটাকে রিপ্লাই করলেন, আবার বললেন, ওগো নবীজি আপনি আমারে শোনান, আমার অধীনস্থ গোলাম যদি কাজ করতে গিয়ে ভুল করে কতবার আমি তারে ক্ষমা করে দিব? তিনবার যখন সাহাবী রাসূলের কাছে এই কথা বললেন, পানা ওয়াফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, ওগো সাহাবী তোমার অধীনস্থ কোন গোলাম খাদেম যদি কাজ করতে গিয়ে ভুল করে প্রতিদিন তারে 70 বার করে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। একবার ক্ষমা করলে, একবার ভুল করলেই তো চাকরি থাকে না। আল্লাহ আল্লাহর হাবিব সাহাবীকে লক্ষ্য করে বলেন, ওগো সাহাবী তোমার অধীনস্থ লোক কাজ করতে গিয়ে ভুল করতে পারে, ভুল তো মানুষের হয়। ইনসানকে তৈরি করা হয়েছে আন-নিসিয়ান শব্দ থেকে, ইনসান শব্দটাকে ভুল শব্দ থেকে বের করা হয়েছে। কিতাবে ভিতরে আসছে আল ইনসানু মুশতাক মিনহু আন-নিসিয়ান, এটা ছাত্ররা বুঝবে। ইনসান শব্দটাকে বের করা হয়েছে ভুল থেকে, তাহলে মানুষ কাজ করতে গিয়ে ভুল করবে। আল্লাহর হাবিব বলেন ক্বালা উফু আনহু, ও সাহাবী তোমার অধীনস্থ কোন গোলাম যদি কাজ করতে গিয়ে ভুল করে ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রতিদিন অন্যায় করবে 70 বার, আর কমপক্ষে 70 বার তুমি ক্ষমা করে দিবে। আল্লাহর হাবিব এই কথা বলে চুপ করে রইলেন। সাহাবী বলে, ওগো নবীজি একজন মানুষ যদি 70 বার অন্যায় করে কেউ কি তারে 70 বার ক্ষমা করে দিতে পারেনি? আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ তার অধীনস্থ গোলামকে 70 বার ক্ষমা করে দেয়, ওই মানুষ যদি দুনিয়ার জীবনে কোনো অপরাধী হয়ে থাকে, হাসরের বিশাল ময়দানের ভিতরে যখন দাঁড়া যাবে, রব্বে কারীম ওই বান্দার প্রতি দয়া করে তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। গোলামকে কেউ যদি দুনিয়াতে মাফ করে দেয়, খাদেমকে যদি কেউ দুনিয়াতে মাফ করে দেয়, অধীনস্থ শ্রমিককে যদি কোনো ব্যক্তি মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আপনি অপরাধী হয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, কেন শ্রমিকের এত দাম? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন, তিনি বলেন আল্লাহুম্মা হিব্বিনি মিসকিনা, আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করেন, ওগো আল্লাহ আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো আপনার কাছে আমি চাই আমারে আপনি মিসকিন হিসাবে দুনিয়ার জীবনে রেখে দিবেন। কি মিসকিন? আমি তিনি মিসকিনা, আমার যখন মওত হবে তখন যেন গরিবদের সাথে আমার মওত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরিবদের সাথে যেন আমার মওত হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওমা হাসাদনি ফি জিমরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানে যখন আপনি লোকদেরকে উঠাবেন যারা দরিদ্র, যারা গরিব, যারা মিসকিন, ওগো আল্লাহ ওই গরিব আর মিসকিনদের কাতারে আমারে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শোনার পরে হাবিবের দিকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি আল্লাহ তো দুনিয়ার জীবনে আপনাকে বাদশাহী দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি তো বাদশাহ, আপনি কেন মিসকিনের কাতারে দাঁড়াতে চান? দুনিয়ার জীবনেও কেন আপনি মিসকিন হিসেবে থাকতে চান? মৃত্যুটা কেন আপনি মিসকিন হিসেবে হইতে চান? হাসরের ময়দানে কেন আপনি মিসকিনদের কাতারে দাঁড়াতে চান? ওগো নবী আপনি কেন মিসকিনদের কাতারে দাঁড়াবেন? আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেও বাদশাহী দিয়েছেন, আখিরাতের জীবনেও আপনি বাদশাহী পেয়েছেন। ওয়াজহুহু কাল বাদরি আও শামসুদ দুহা সাদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল, ওয়াজহুহু কাল বাদরি আও শামসুদ দুহা। আল্লাহ হাবিবের সম্পর্কে একটা সেরকম কবিরা আখ্যায়িত করেছেন, দুনিয়ার জীবনে নবীকে এমন সম্মান দিয়েছেন, সমস্ত নবীদের যদি একটা দাগ আর ব্যাগ বানানো হয়, সেই দাগটার ভিতরে আমরা কাপড় ধরি বা বিভিন্ন জিনিস রেখে থাকি, এই দাগটার সবার উপরের যে দাগটা ইনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তো এত সম্মান দিয়েছেন আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি আপনাকে এত সম্মান দুনিয়ার জীবনে দিলেন,
হাসরের বিশাল ময়দানে আপনার সুপারিশ ছাড়া কোন মানুষ একটি কদম পা বাড়াতে পারবে না, অথচ আপনি মিসকিনদের সাথে থাকতে চান। ওগো নবীজি, আপনার এই দোয়া সম্পর্কে আমার একটু জানায় দেন, কেনই বা আপনি এই দোয়া করেন, আপনি মিসকিন হিসেবে থাকতে চান? আল্লাহর হাবিব বলেন, ওগো আয়েশা, তোমাকে আমি কি শোনায় দেব? ছোট্ট একটি হাদিস আল্লাহর হাবিব তার সামনে শোনায় দেন। قال رسول الله صلى الله عليه وسلم الفقراء المهاجرين يدخلون الجنة قبل أغنيائهم ب500 سنة। ওগো আয়েশা, তুমি কি জানো নি কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে মিসকিন গরীব যারা থাকবে তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওগো আয়েশা, আমি যদি ওই কাতারে থাকি তাহলে মালওয়ালাদের চাইতে ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমাদের কি একজন মানুষ এরকম পাওয়া যাবে যারা দুনিয়ার জীবনে মিসকিনদের কাতারে থাকতে চায়, কিয়ামতের ময়দানে মিসকিনদের কাতারে দাঁড়াই আমার হাসর হবে, এরকম নিয়ত আমাদের কেউ করা সম্ভব হয় না? অথচ বিশ্ব নবী তার সৃষ্টি না করলে পৃথিবীর একটা দৃঢ়তা মানুষের দেখা সম্ভব হতো না। জানেন, নবীদের কাতারের ভিতরে সবচেয়ে দামি নবীদের আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যার সম্মান দুনিয়ার জীবনে শুধু নয়, মওতের পরেই নয়, কিয়ামতের ময়দানে যাকে সবচেয়ে দামি চেয়ারের উপরে আল্লাহ তাআলা বসায় রাখবেন। এক চেয়ারের ভিতরে মহান রব্বে কারীম, আর এক চেয়ারের ভিতরে আল্লাহর হাবিব। সারা হাসরের ময়দানের মানুষগুলো যিনি নবীকে দেখতে থাকবেন, এমন সম্মানের মানুষটা যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদেরও রাসূল, তিনি মিসকিনদের কাতারে থেকে দুনিয়া থেকে যেতে চান। এইজন্য গরিবদের যদি ঈমান আর আকীদা সহি থাকে, যদি গরিবরা ঈমান আর আমল সহি করে যায়, তাহলে তারা জান্নাতে যাওয়ার পথটাকে ধনীদের চাইতে 500 বছর আগে বাছাই করে নেবে। আল্লাহর হাবিবের যারা অধীনস্থ, যারা কর্মচারী, তাদের পারিশ্রমিক দিব কখন? পারিশ্রমিক দিব এক মাসে আর এক মাসে। আমাদের দেশের তো শ্রমিকরা ঠিক মতো বেতন না পায় আন্দোলন করে মাঠে নামে, মালিকরা তার স্বার্থকে পুরোপুরি আদায় করে নেয়, আর শ্রমিকদের ব্যাপারে তার কোনো খোঁজ খবর থাকে না। যে শ্রমিকের মাধ্যমে তোমার ফ্যাক্টরি চলে, তোমার কলকারখানা চলে, তোমার ব্যবসা চলে, তোমার বাণিজ্য চলে, সেই শ্রমিকের প্রতি তোমার অনীহা, সে শ্রমিকের প্রতি তোমার কোনো খেয়াল নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উকুল আদিরা আজরাহু ক্বাবলা আন ইয়াসিফা আরাকাহু। দুনিয়ার জন্য তোমার অধীনস্থ যত শ্রমিক আছে, শ্রমিক তোমার কাজ করে, শ্রমিকের পারিশ্রমিক তুমি আদায় করবা ওই শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই ওই শ্রমিকের টাকা আপনাকে আদায় করে দিতে হবে। আল্লাহু আকবার। ইসলাম কি সুন্দর সমাধান দিয়েছেন। কোন মানুষ যদি ইসলামের উপরে, ইসলামের ছায়াতলে চলে, কোন মানুষ যদি ইসলামের নির্দেশনা মেনে নেয়, ওই মানুষটা দুনিয়ার জীবনে যেমন শান্তিতে চলতে পারে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনন্তকালের জন্য শান্তির জায়গা সে পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আদুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করে দাও। আমরা শ্রমিকদেরকে নির্যাতন করি, অন্যায়ভাবে অবিচার করে থাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা লম্বা হাদিস বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন ফ্যাক্টরির মালিক, সে তার কর্মচারীদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলো কর্মচারীরা তার কথা অনুপাতে চলতে চায় না, কাজ করে নাই। এখন এই মালিক তার নিজের হাতে শ্রমিককে ডেকে নিয়ে এসে আঘাত করতেছিল, মারতেছিল, আঘাত করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মালিক যখন তার গোলামকে মারতেছিল, আঘাত করতেছিল, মালিক নিজে বলেন, আমি আমার গোলামকে যখন মারতেছিলাম তখনকার গোলাম আর এখনকার হলো শ্রমিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখনকার হলো গোলাম, এখনকার হলো শ্রমিক। আমি যখন নিজে হাতে মারতেছিলাম, হঠাৎ করে
আমি আমার পিছের থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। আওয়াজটা ছিল এমন, হে মালিক, তুমি তোমার গোলামের প্রতি নির্যাতন করো না, অবিচার করো না। আমি আমার গোলামকে আঘাত করা ছেড়ে দিয়ে আমি আমার পিছনের দিকে তাকাইলাম। তাকাইয়া লক্ষ্য করে দেখলাম আর কেউ নয়, আমার পিছনে দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিছনে দাঁড়িয়ে আছে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম। ওই মালিককে ডাকতে বলে, মালিক, তোমার গোলামকে তুমি নির্যাতন করো না, অন্যায় করেছে, ভুল করেছে, তুমি তারে ক্ষমা করে দাও। তোমার গোলামের উপরে তুমি নির্যাতন করো না। কেন? তোমারও একজন মালিক আছে, তুমি তোমার অধীনস্থ গোলামকে নির্যাতন করছো, তোমার মালিকের কাছেও কিন্তু তোমাকে জবাব দিতে হবে। তোমার মালিককে, মালিক ডাকতে বলেন আমার মালিককে। আকায়ে নামদার বলেন, তোমার মালিক তো হলেন স্রষ্টা, দুনিয়ার জীবনে তোমার অধীনস্থর উপরে তুমি নির্যাতন করছো, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার মালিক যখন তোমারে ডাকবে, কি জবাব তুমি তার সামনে দিবে? মালিক ডাকতে বলেন, হাবিব যখন আমার এই কথা শোনায় দিলেন, ওগো মালিক, দুনিয়ার জীবনে তোমার অধীনস্থ কর্মচারীর উপরে তুমি নির্যাতন করো না। হাবিবের এই কথা শোনার পরে আমি আল্লাহর কসম করে বললাম, ওগো নবীজি, আপনার কথা শিরোধার্য, আপনার সামনেই আমি আমার এই গোলামটাকে আজাদ করে দিলাম। ওগো নবীজি, আমি নির্যাতন করেছি, অপরাধ হয়েছে, আমি আপনার সামনেই আপনাকে সাক্ষী রেখে আমার গোলামটাকে আমি আজাদ করে দিলাম। এখন থেকে আমার গোলাম মুক্ত, আমার আর কোনো কাজকর্ম সে করবে না। মালিকে নির্যাতন করেছিল, হাবিবের কথা শোনার পরে তিনি তাকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, সে আর তার কোনো কাজ করবে না, সে স্বাধীন। হাবিব ডাকতে বলে, ওগো মালিক, তুমি দুনিয়ার জীবনে একজন পরিশ্রমকারী নির্যাতন করার কারণে ছেড়ে দিয়েছো, তুমি তোমার গোলামকে আজাদ করে দিলে, মুক্ত করে দিলে। তোমার সম্পর্কে সুসংবাদ হলো, হাসরের বিশাল ময়দানে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া তোমার জন্য সুন্দর একটা বালাখানের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কি জন্য? তুমি তোমার অধীনস্থকে ক্ষমা করে দিয়েছো, মাফ করে দিয়েছো, মুক্ত করে দিয়েছো, আজাদ করে দিয়েছো। এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আমরা কি করে থাকি? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মওতের সময়, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম, মরজে মওত ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন মসজিদে যাইতে পারেন নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ইমামতি করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে বসবাস করতেন, সেই ঘরের দরজা থেকে মসজিদের মেম্বার দেখা যেত, যেই ঘরের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। মরজে মওতের সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে পারেন নাই। মসজিদের ওই দরজা দিয়ে তাকায় দেখতেন হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীর ভিতরে ইমামতি করে। হুজুর তাকায় দেখতেছেন মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় ইমামতিতে আছেন। ইমামতি করে হযরত আবু বকর সিদ্দিক, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা নিযুক্ত হয়েছেন। রাসূলের জীবদ্দশায় তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি ইমামতির কাতারে দাঁড়ায় আছেন। এরপরে হুজুর মুস্কি হাসলেন। হাদিসের ভাষা হলো রাসূল তখন মুস্কি হাসলেন। হুজুর এমনিতেই সবসময় মুস্কি হাসতেন, যার দাঁত দেখা যেত না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, নামাজের দৃশ্য দেখে আপনি কেন হাসেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাবে বলেন, ওগো আমি
অনুপস্থিতিতে দেখলাম মসজিদে নববীর ভিতরে জামাত চলে, মুসলমানদের ঐক্য আমার চোখের ভিতরে ভাসছে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতেরা এইভাবে ঐক্যবদ্ধ দুনিয়ার জীবনে চলতে থাকবে। এই দৃশ্য দেখে আমার হাসি পেয়েছে। রাসূল বলেন আন্নাহু কানা ইয়াকুলু ফি মারাদি as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কবিতার ভাষায় আফসোস করে বলে कुछ तो बेशम क्या तसद्दुक कुछ करो हज़ाम का, कुछ तो बेशम क्या तसद्दुक कुछ करो हज़ाम का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। আরে এত দলাদলি আজকে পুরুষরা মুসলমানদের পুরুষরা হয়েছে মহিলা মানুষ, মহিলারা হয়েছে পুরুষ মানুষ। আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে পুরুষদের পোশাক ছিল গিরার উপরে পড়া আর মহিলাদের পোশাক ছিল গিরার নিচে পড়া। এটা এখন চেঞ্জ হয়েছে, পুরুষরা পরে গিরার নিচে আর মহিলারা পরে গিরার উপরে। হাঁটু পর্যন্ত প্যান্ট পরে, হাঁটু পর্যন্ত প্যান্ট শার্ট পরে হলো ছেলেদের পোশাক ছিল ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন ছেলেরা পরে হলো মহিলাদের পোশাক আর মহিলারা পরে হলো ছেলেদের পোশাক, গেঞ্জি পরে আর প্যান্ট পরে। এখন বলবেন যে হুজুর খালি আপনার চোখেই পড়ে, আপনাদের চোখেও পড়ে, আপনাদের চোখে পড়ে না এরকম? कुछ तो बेशम क्या तसद्दुक कुछ करो हज़ाम का, कुछ तो बेशम क्या तसद्दुक कुछ करो हज़ाम का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। আজকে মুসলমানের দলাদলির কারণে ইসলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে।